ইংরেজি ভাষার চর্চা বেশি হচ্ছে, আমরা বাংলা ভাষাকে ভুলে যাচ্ছি। তাহলে আমরা বলবো যে এখন দেখুন, আমি যদি এখন একটা আন্তর্জাতিক কনফারেন্সে গেলাম অথবা আমি আজকে জাতিসংঘে বক্তব্য দিতে গেলাম, সেক্ষেত্রে নিজের দেশ অর্থাৎ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে হলে আমাকে ইংরেজি ভাষায় কথা বলে কিন্তু প্রতিনিধিত্ব করতে হবে। প্রতিটি দেশের প্রতিনিধি কিন্তু আমার আমার বাংলা ভাষা সম্পর্কে অবগত নয়, তারা বাংলা ভাষা সম্পর্কে জানে না। সেক্ষেত্রে আমার নিজের দেশকে তুলে ধরতে হলে আমাকে ইংরেজি ভাষায় কথা বলে সবার সামনে নিজের দেশকে উপস্থাপন করতে হবে। ইংরেজি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা। আমি যেখানে আজকে বিশ্বের যে কোনো প্রান্তে যাই না কেন, আমাকে ইংরেজি ভাষা জানতে হবে। এটি একটি আন্তর্জাতিক ভাষা। এই জন্যই এটি ইংরেজি কিন্তু এই জন্যই আন্তর্জাতিক ভাষা, যাতে আমি প্রতিটি দেশে যে নিজের ভাব, নিজের মনের ভাব প্রকাশ করতে পারি, নিজের দেশ, নিজের সংস্কৃতিকে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে ইংরেজি ভাষার প্রতি ঝুঁকে পড়া কিংবা ইংরেজি ভাষার প্রতি চর্চা কিন্তু খারাপ নয় কিংবা অপরাধ নয়। আমার বাংলা ভাষা আমি সার্বক্ষণিক কথা বলছি, ইংরেজি ভাষা আমার মাতৃভাষা নয়। সেক্ষেত্রে ইংরেজি ভাষার চর্চাটা একটু বেশি হবে, এটিই স্বাভাবিক। এটি কোনো অপরাধ নয়, এটিকে আমি স্বাভাবিকভাবেই দিচ্ছি। তো বর্তমানে দেখা যায় যে কোম্পানিগুলো রয়েছে, সাধারণত কোম্পানিগুলো তো ইংরেজি ইংরেজি না জানলে তারা নেয় না, এবং অফিস অথবা সব জায়গায় তো ইংরেজি এই বিষয়ের ক্ষেত্রে আমি বলবো যে আমরা যদি আন্তর্জাতিক ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে ইংরেজি ভাষায় কথা বলা, এই ইংরেজির বাধ্যতামূলক এই জিনিসটা কিন্তু স্বাভাবিক, এটাকে আমি নর্মাল ভাবে নিব। কিন্তু আমাদের যে দেশের যে কোনো চাকরি ক্ষেত্রে যে ক্ষেত্রে আমাদের ইংরেজি ভাষা জানা বাধ্যতামূলক করা হয়, সেক্ষেত্রে আমি বলবো ইংরেজি ভাষাকে আমরা একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করবো। আমরা বাংলায় যখন কথা বলছি, আমি কোনো হচ্ছে দেশে, আমি যে কোনো প্রান্তে যাচ্ছি, আমি নিজের দেশেই চাকরি করছি, আমি নিজের দেশে। আমরা 1952 সালে আমরা এত মানুষ প্রাণ দিয়ে আমাদের দেশকে, আমাদের যে দেশের যে মাতৃভাষা, সেই মাতৃভাষাকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি আমরা। সেই ক্ষেত্রে আমরা কেন নিজের দেশের ভিতরে দেশের চাকরিকে আমরা কেন ইংরেজি ভাষা বাধ্যতামূলক? আমি আমার দেশের যে কোনো চাকরির ক্ষেত্রে আমরা বাংলা ভাষা ব্যবহার করতে পারছি, ইংরেজি ভাষা আমরা বাধ্যতামূলক। এই ক্ষেত্রে ইংরেজিকে আমরা বাধ্যতামূলক করা, আমি এটা খুবই খারাপ ভাবে দেখছি। আমরা জানি যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এটি বাংলায় যদি তাদের রায়টা প্রদান করতো তাতে কোনো ক্ষতি হতো না, এটা আন্তর্জাতিক কোনো বিষয় না। তো বাংলাদেশ সুপ্রিম কোর্ট কেন প্রতিপক্ষ, মানে সবসময় বাংলা না করে ইংরেজিতে রায়টা প্রদান করে, এই ব্যাপারে দেখুন। দেখুন, সুপ্রিম কোর্ট সবসময় হচ্ছে ইংরেজিতে রায় প্রদান করে, কারণ আমাদের এই রায়টা হচ্ছে আমরা নথি আকারে রেখে দিচ্ছি। এটা সবকিছু, প্রত্যেকটা জিনিসের একটা প্রমাণ রাখা হয়। আমি আজকে যে কোনো দেশের যে কোনো পরিবর্তন আনবো, প্রতিটা জিনিসের একটা সবকিছু রাখতে হবে, প্রতিটা জিনিসেরই একটা প্রমাণ রাখতে হবে। সেই ক্ষেত্রে ইংরেজি ভাষায় এটাকে ট্রান্সলেট করা হয়, কেননা যাতে